হাই এভরিওয়ান, আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। এটাও তোমাদের চাওয়ার জন্যই এই ভিডিওটা বানানো আজকে। তোমরা লাস্ট যখন আমি গাইডলাইন ভিডিওটা দিয়েছিলাম তখন সেই ভিডিওটা দেখে তোমরা সবাই আমাকে জাস্ট কমেন্ট করতেছো যে আপু ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি কিন্তু চাই কুয়েট গুচ্ছ ইঞ্জিনিয়ারিংটাও ক্র্যাক করতে। তো সেটা করার জন্য আমাদের কি করা দরকার, সেই উদ্দেশ্যে আর কি আজকের এই ভিডিওটা বানানো। তো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন দিয়ে আমরা ডিইউ সিকিউরিট দুইটাই ক্র্যাক করতে চাই। তো চলো আমরা শুরু করি কথা বলা, সামনে দেখা হচ্ছে। এখানে আসলে ডিইউ ক্র্যাকিং স্ট্র্যাটেজিটা আছে, যেটা আমি গত আমার গাইডলাইন্স ভিডিওতে আমি বলে দিয়েছিলাম তোমাদের জন্য কি করা উচিত ডিইউ ক্র্যাক করার জন্য। তো সেগুলার কী করতে হবে আমি জাস্ট বলে যাচ্ছি, বাট ফুললি ধারণা পেতে হলে তোমাদেরকে আমার আগের ভিডিওটা দেখে আসতে হবে। আমি লিঙ্ক ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা দেখে নিও। প্রথমে যেটা করতে হবে, মেন বই বেসিক লাগবে, ক্লাস করবা, ভার্সিটি কোপ ঢাবিক্রো এই দুইটা প্রশ্ন ব্যাংক সলভ করবা। বায়োলজি এবং কেমিস্ট্রি বোর্ড প্রশ্ন যে আছে সেই প্রশ্নগুলোর অনুধাবন প্রশ্নগুলো শুধু সলভ করবা। অ্যান্ড ফিজিক্স অ্যান্ড ম্যাথের চ্যাপ্টারের ভিতরের যে ম্যাথগুলো আছে বা উদাহরণগুলো সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা। তারপরে তো প্র্যাকটিসের এক্সাম, এটা মাস্ট। তো এই হচ্ছে ডিইউর ক্র্যাক করার স্ট্র্যাটেজি। আমি আর একটু বিস্তারিতভাবে গত ভিডিওতে বলেছি, তোমরা সেটা দেখে নিও। এখন হচ্ছে তোমাদের সেই প্রশ্ন, হোয়াট শুড আই ডু এক্সট্রা টু ক্র্যাক সিকিউরিট উইথ দিস প্রিপারেশন। অর্থাৎ ভার্সিটি প্রিপারেশনে আমরা কী এমন করবো যেটার কারণে আমরা সিকিউরিটটাও ক্র্যাক করতে পারি, সেটাই হচ্ছে তোমাদের প্রশ্ন। এখন আগে বলি তোমাদেরকে যে ঢাবি বলো বা সিকিউরিট বলো, এই দুইটার মধ্যে কিছু সিমিলারিটিস আছে, কিছু ডিসিমিলারিটিস আছে। মানে অর্থাৎ কিছু জিনিস মিল পাবা তুমি ঢাবিতে যে প্রিপারেশন নেবা সেই ক্ষেত্রে যেরকম মিল, এবং সিকিউরিটিতে গেলেও সেই কয়েকটা জিনিস একই রকম থাকে। তো সেই কয়েকটা জিনিসের কথা আমি এখন তোমাদেরকে বলবো। প্রথমত হচ্ছে তোমাদেরকে যে জিনিসটা মানে একদম সব জায়গায় সিমিলার, সেটা হচ্ছে সব টপিকস, সব চ্যাপ্টার, সব সাবজেক্টের সব চ্যাপ্টারের সবগুলো টপিকস, অর্থাৎ যে টপিকসগুলো ইম্পর্টেন্ট প্রত্যেক বছর প্রশ্ন আসছে সেই টপিকের বেসিক তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। এটা হচ্ছে মাস্ট। একটা অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য সবার প্রথমে দরকার হচ্ছে তার বেসিক ক্লিয়ার করা। সে যদি বেসিক ক্লিয়ার না থাকে, সে ঢাবি বলো বা সিকিউরিটি বলো, মানে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। তো তোমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সব টপিক্সের বেসিক ক্লিয়ার করতে হবে। যদি তোমাদের টপিক্সের বেসিক ক্লিয়ার না থাকে, তোমাদের উচিত হবে, এখন জাস্ট প্রিপারেশনটা শুরু হচ্ছে বা শুরু হয়েছে বেশ কিছুদিন হলো, মানে খুব বেশি একটা দিন হয় নাই। সো তোমাদের যে টপিকগুলায় ঘাটতি আছে, বুঝো নাই বা কিছু বাদ দিয়ে আসছিলা, বাট এগুলা অ্যাডমিশনের জন্য ইম্পর্ট্যান্ট সেটা বুঝতেছো, সেগুলা যত দ্রুত সম্ভব তোমরা সলভ করবা। কোনো বেসিকে ঘাটতি রাখা যাবে না, এটা হচ্ছে প্রথম শর্ত। তো যদি বেসিকে ঘাটতি না থাকে তাহলে ঢাবির প্রিপারেশনের সাথে সিকিউরিটি প্রিপারেশনের এই দিকটায় খুব ভালোভাবে মিলে যাবে। তো প্রথম কাজ হবে কি, আমাদের যত বেসিক ঘাটতি আছে সেই বেসিকগুলো আগে ক্লিয়ার করব। দেন বলি সিমিলারিটিসের মধ্যে আরও আছে যে বেসিক যেমন ক্লিয়ার করা অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তেমনি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে মেইন বুক কমপ্লিট করা। অর্থাৎ মেইন বইয়ের ইম্পর্ট্যান্ট কোনো কিছু বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, অনেক কিছুই আমাদের আসে না বা লাগে না, কিছু স্পেসিফিক টপিক আছে ওগুলা থেকেই বারবার প্রশ্ন আসে, মানে যেগুলো আসে সেগুলার মেইন বই কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। সেইগুলো টপিকের কোনো কিছু মেইন বই থেকে বাদ দেওয়া যাবে না, সেইগুলো টপিকের কোনো বেসিক ঘাটতি থাকা যাবে না। এই হচ্ছে তোমাদের প্রথম কাজ। তো তোমরা যদি বেসিক ক্লিয়ার করতে পারো, মেইন বই কমপ্লিট করতে পারো, তাহলে তোমাদের
আর সেম যে সিমিলারিটিস থাকবে সেটা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড এক্সাম। এটা তো সব ক্ষেত্রেই সিমিলার, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া তো একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট আর ভালো একটা ফল নিয়ে আসতে পারবে না। তো অনেক প্র্যাকটিস করতে হবে, এক্সাম দিতে হবে। তো এখানে আরেকটা কথা বলি যে প্র্যাকটিস অ্যান্ড এক্সামের ক্ষেত্রে তোমরা যদি ভার্সিটি প্রিপারেশন নাও তাহলে তোমাদের যে প্র্যাকটিসটা করাবে বা এক্সামগুলো নেওয়া হবে সেগুলো শুধু ভার্সিটি রিলেটেডই হবে। তো তোমাদের উচিত হবে যদি পারো নিজে নিজে পরীক্ষা দাও বা নিজে নিজে অনেক প্র্যাকটিস করো সিকিউরিটির প্রশ্ন নিয়ে বা ম্যাথ পিসিএমের প্রশ্নগুলো নিয়ে সলভ করো, নিজে প্র্যাকটিস করো, নিজের এক্সাম দাও। আর যদি মনে করো যে কোনো একজন মেন্টরের অধীনে থেকে এগুলো করতে পারবে তাহলে সেটাও করতে পারো। এই হচ্ছে যে তোমাদের 4টা সিমিলারিটিস ঢাকা ভার্সিটি বা ভার্সিটি বলো এবং সিকিউরিটি ক্র্যাকিংয়ের ক্ষেত্রে এই 4টা সিমিলারিটিস দেখা যায়। তো আমি আবার বলতেছি সিমিলারিটিসগুলো, অ্যান্ড এগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই আমি বারবার বলতেছি। সব টপিক্সের বেসিক তোমাদের ক্লিয়ার থাকতেই হবে, অ্যান্ড মেইন বই ভালো করে কমপ্লিট থাকতে হবে। মেইন বইয়ের সব না, যা আসে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলা, অ্যান্ড প্র্যাকটিস করতে হবে অনেক, এক্সাম দিতে হবে। প্র্যাকটিস অ্যান্ড এক্সামের ক্ষেত্রে তোমাদেরকে ভার্সিটির প্র্যাকটিস এক্সামের পাশাপাশি সিকিউরিটির জন্য পিসিএমের আলাদা করে প্র্যাকটিস অ্যান্ড এক্সাম দিতে হবে। এবার আসি, আমরা তো সিমিলারিটিস বললাম, ঢাবি বলো আর সিকিউরিটি বলো, এই দুটোর সিমিলারিটিস বললাম আমরা কী কী আছে। এবার হচ্ছে ডিফারেন্স কী কী, সেটা হচ্ছে ঢাবিতে ধরো যে ম্যাথটা আসে এমসিকিউতে হোক বা রিটেনে হোক, তোমাদের দেখবা যে ম্যাথগুলো এক স্টেপেই শেষ হয়ে যায়, অর্থাৎ বড়জোর 2 থেকে 3 লাইন। এই হচ্ছে ম্যাথ, ঢাবির ম্যাথ। আর মানে মাঝে মধ্যে একটু বড় আসে, বাট অ্যাভারেজে অন অ্যান অ্যাভারেজ ধরতে পারো যে 2 থেকে 3 লাইন। কিন্তু তুমি যদি সিকিউরিটির ক্ষেত্রে যাও সলভ করতে, সেই এক স্টেপের ম্যাথটা হয়ে যাবে 2 থেকে 3 স্টেপ। যেটা ঢাবিতে আসতো একটা স্টেপের ম্যাথ, ওইখানে ঢাবিতে যে 2টা প্রশ্ন আসতো আলাদা আলাদা, সে 2টা মিলে হয়তো সিকিউরিটি একটা প্রশ্ন আসবে। ঢাবিতে যে 3টা প্রশ্ন আসতো আলাদা আলাদা, সেই 3টা প্রশ্ন মিলে হয়তো তোমাদের সিকিউরিটি প্রশ্ন আসবে। তো এই হচ্ছে তোমাদের পার্থক্য। ঢাবিতে 1 স্টেপে ম্যাথ আসবে, সিকিউরিটি সেটাকে দেখা যাবে 2-3 স্টেপে করতে হতে পারে। তো মানে এটার মানে বোঝাচ্ছি যে ঢাবিতে ম্যাথগুলা প্রশ্নগুলা ছোট ছোট থাকে, আর সিকিউরিটির ক্ষেত্রে ম্যাথগুলো বেশ বড় বড় থাকে, টাইম কনজিউমিং আর কি। সো এই হচ্ছে একটা পার্থক্য। আর আরেকটা পার্থক্য হচ্ছে ঢাবিতে যদি তোমরা ম্যাথগুলো সলভ করো তাহলে দেখবা মোটামুটি সবগুলা যে মান আছে সেই মানগুলো রাউন্ড ফিগার একটা মান, মানে খুব একটা এলোমেলো মান না। কিন্তু তোমরা যদি সিকিউরিটির প্রশ্নগুলো সলভ করো তাহলে বুঝবা যে সিকিউরিটির মানগুলো খুবই হিজিবিজি মান দেয়। সেটা আমি আর লিখে রাখি নাই, আমি জাস্ট বলতেছি। ঢাবির ম্যাথের মানগুলা রাউন্ড ফিগার থাকে, অ্যান্ড সিকিউরিটির ম্যাথের মানগুলা খুবই হিজিবিজি মান। হিজিবিজি বলতেছে আর কি, মানে বড় বড় মান থাকে, সেটা আর কি বলতেছে। আর আরেকটা কথা হচ্ছে যে ঢাবিতে তো হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ ক্যালকুলেটার নাই, সেই দিকটা একটা পার্থক্য। সেই কারণেই আসলে রাউন্ড ফিগার মানগুলো দেওয়া থাকে হ্যান্ড ক্যালকুলেশনের সুবিধার্থে। আর সিকিউরিটিকে যেহেতু ক্যালকুলেটার আছে তাই মানগুলো বেশ বড় বড় বা হিজিবিজি যেটাই বলো সেরকম হয় আর কি। তো এবার হচ্ছে তোমাদের মেইন জায়গা, যে তোমরা যেটার জন্য এতদিন ধরে আমাকে প্রশ্ন করতেছো আপু কী করা লাগবে এক্সট্রা, যেটার জন্য আমি সিকিউরিটি চান্স পাবো। তো এবার আসি, আমি সিমিলারিটিস ডিসিমিলারিটিস দুইটাই নিয়ে কথা বললাম। এখন তোমাদের হচ্ছে সিমিলারিটিস ডিসিমিলারিটিস দুইটা বাদ দিয়ে তোমাদেরকে এক্সট্রা কী করতে হবে। প্রথম কথা হচ্ছে তোমাদেরকে যে সিমিলারিটিসগুলো বললাম, অর্থাৎ যে 4টা টপিকস বললাম, যে অল টপিকস বেসিক ক্লিয়ার থাকতে হবে, মেইন বই করতে হবে, প্র্যাকটিস এক্সাম, এই 4টা ছাড়াও এক্সট্রা তোমাকে কী করতে হবে যেটা তোমাকে সিকিউরিটির চান্স পাওয়ার দিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তো এটার জন্য আমি আবারও আসছি মেইন বইয়ে। সেটা হচ্ছে আগে তো আমি মেইন বইয়ের বেসিক বা মেইন বইয়ের ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ার জন্য বলতেছিলাম। এখন কথা হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বলো, যে ফিজিক্সের ইসাক স্যারের বই বা আমির হোসেন স্যারের বই যেটা, সেটার
অনুশীলনীর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমাকে সলভ করতে হবে। তারপরে যদি তুমি কেমিস্ট্রি খেতে যাও, কেমিস্ট্রি হাজারি স্যারের বইয়ের যে ম্যাথগুলো আছে, বইয়ের ভিতরেই যে ম্যাথগুলো আছে উদাহরণে আছে, বা অনেক বক্সগুলোর মধ্যে ম্যাথগুলো থাকে হাজারি স্যারের বইয়ে, বক্সগুলো কালো বক্স থাকে, সেইগুলোর মধ্যে অনেকগুলো করে প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে। অ্যান্ড ম্যাথের ক্ষেত্রে কেতাবুদ্দিনে বই নিবা, বই নিয়ে সবগুলা ম্যাথ সলভ করবা। মানে কি, মানে তোমার যেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা বই থেকে ম্যাথ আসলে তোমাকে চিন্তা করতে না হয়, মানে এটার পেছনে যেন তোমাকে সময় নষ্ট করতে না হয়। টাইম খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস সিকিউরিটি প্রিপারেশনের ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের পিসিএমের মেইন বইয়ের অল ম্যাথ সলভ বিষয়। এটা তোমাদেরকে করতেই হবে এক্সট্রা সিকিউরিটি চান্স পাওয়ার জন্য। আর তাছাড়াও আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে সিকিউরিটির কোয়েশ্চেন ব্যাংক সলভ। সিকিউরিটির কোয়েশ্চেন ব্যাংক সলভ যদি তোমরা না করো তাহলে তোমরা বুঝবা না যে ঢাবির থেকে সিকিউরিটির ম্যাথগুলোর পার্থক্য কতটুকু হচ্ছে, বা সিকিউরিটি কেমন টাইপের ম্যাথ আসতেছে, মানে বেসিকের কেমন খেলা খেলতেছে এখানে। মানে এইগুলো বোঝার জন্য আসলে তোমাদেরকে সিকিউরিটির কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। এটা বুঝলেও তোমরা আরেকটু ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে আর কি সিকিউরিটির জন্য। তো সিকিউরিটির প্রশ্নের প্যাটার্ন বোঝার জন্য তোমাদেরকে সিকিউরিটির কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে। তারপরে হচ্ছে পিসিএমের তো তোমরা মেইন বইয়ের ম্যাথ সলভ করলা, কিন্তু শুধু সেটা করলে হবে না, তোমাদেরকে এক্সট্রা আরও সলভ করতে হবে। সলভ করবা কিসের জন্য? তোমাদের যাতে প্র্যাকটিস হয়, নিজেদের প্র্যাকটিসের জন্য তোমাদেরকে ভালো করে সলভ করতে হবে। তাই তোমরা ধরো যে কোনো আরেকটা বই নিলা বা যে কোনো একটা প্র্যাকটিস বুক নিলা পিসিএমের, নিয়ে সেটা প্র্যাকটিস করতে থাকবা, ডেইলি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করতে করতে সব কিছু আয়ত্তে চলে আসবে, তখন তোমাদের জন্য সিকিউরিটির প্রশ্নগুলো সহজ মনে হবে। এখন বলি তোমাদেরকে শেষ কথাটা, সেটা হচ্ছে যত যাই করো, যাই পড়ো না কেন, মানে তুমি যদি কিছু নাও পড়ো বলতে বোঝাইতেছে আমি মেইন বই ছাড়া আর কিছু যদি নাও পড়ো, তাহলে যেটা পড়তেছো সেইটা যেন তোমার রিভাইসে থাকে। সেটা যদি তুমি রিভাইজ করতে না থাকো, মানে প্রতিদিন রিভাইজ না করো, সপ্তাহে বা 2 সপ্তাহে যেন তোমার আগের পড়াগুলো রিভাইজ হয়। যদি আগের পড়াগুলো রিভাইজ না হয়, তুমি মানে যা পড়তেছো এখন, তা গিয়ে দেখবা অ্যাডমিশন যে যখন পরীক্ষাগুলো হবে, পরীক্ষার আগে গিয়ে দেখবা তোমার সেগুলো কিছুই মনে নেই। তো সেগুলা প্রথম দিকে তুমি সবই করছো, সবই তোমার করা, প্রশ্ন দেখেও চিনতেছো যে তুমি করছো, কিন্তু তুমি পারতেছো না, কারণ হচ্ছে তুমি রিভিশন দিচ্ছ না, রিভিশন দেও নাই এই পুরো অ্যাডমিশন ফেজ। তাই তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে, তোমরা যাই পড়ো, যতটুকুই পড়ো, রিভিশনের মধ্যে রাখবা। যদি রিভিশনের মধ্যে না রাখতে পারো, তাহলে দেখা যাবে তোমাদের অ্যাডমিশনে টাইমে গিয়ে, অর্থাৎ এক্সামগুলোর টাইমে গিয়ে প্রশ্ন দেখে মনে হচ্ছে আমি তো পারি, কিন্তু আমি তো সলভ করে আনসার মিলাতে পারতেছি না। এই হচ্ছে তোমাদের সমস্যা। মানে বেশিরভাগই ক্যান্ডিডেট কেমন করে, যে অ্যাডমিশন ফেজ পুরাটা পড়ে, অনেক পরিশ্রম করে, মানে কোনো কিছু বাদ রাখে না, কিন্তু সে যে ভুলটা করে সেটা হচ্ছে সে রিভাইজ দেয় না। সে রিভাইজ না দেওয়ার কারণে সে অনেক কিছু পড়েছে, কিন্তু অ্যাডমিশন টাইমে এসে, অর্থাৎ এক্সাম টাইমে এসে সে সব কিছু ভুলে গেছে। না ভুলে গেলেও সে ওই সময়ের মধ্যে মিলাইতে পারতেছে না, বা যেহেতু অ্যাডমিশন টাইমটাই হচ্ছে একটা সময়ের খেলা, তো যে অল্প টাইম আছে সে অল্প টাইমের ভিতরে সে ম্যাথগুলো করে সলভ করতে পারতেছে না, সেই জন্য সে অ্যাডমিশনে পিছিয়ে পড়তেছে। তো তোমাদের এই জিনিসটা সবার প্রথমে সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে, যে বারবার রিভাইজ করতে হবে। রিভাইসের কোনো লেভেল ছাড়া রিভাইজ করতে হবে। মানে এতবার রিভাইজ করবা যে কয়টা ম্যাথ পড়ছো তুমি, করছো তুমি, সেগুলো যেন দেখেই তুমি মনে পড়তে পারো। মানে সেকেন্ডও লাগে না যে কীভাবে আমি অ্যাপ্রোচ করব, প্রশ্ন দেখার সাথে সাথে তোমার অ্যাপ্রোচ মাথায় আসতে হবে, তাহলেই তোমরা সিকিউরিটি ক্র্যাক করতে পারবা। তো এরকমভাবে আগাতে থাকো, তাহলে তোমরা সিকিউরিটির জন্য, ক্র্যাক করার জন্য বেশ উপযোগী হবা বলে আমি মনে করতেছি। তো আর কি, আজকের জন্য এতটুকুই। তোমরা যারা এই ভিডিওটা চাচ্ছিলা, তোমাদের উদ্দেশ্যে নিয়ে আসা আজকের এই ভিডিওটা, তোমরা জানিয়ে দিও ভিডিওটা দেখে কার কতটুকু লাভ হলো, বা কে কতটুকু শিখতে পারলা। কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানিয়ে দিও। অ্যান্ড
থ্যাংকস অল ফর ওয়াচিং। তোমরা চাইলে এই গ্রুপ, পেজ এবং ইউটিউবে জয়েন থাকতে পারো। তো আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে।